হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আজকে আমি তোমাদেরকে পাঙাশ মাছ ভুনার রেসিপিটি দেখাবো। এখানে আমি 3 পিসের মতো পাঙাশ মাছ নিয়েছিলাম, আর তার মাঝে একটা ছোট টুকরা করে 4 পিস করে নিয়েছি। তার একে একে এর মধ্যে আমি দিয়ে দিলাম মরিচ, লবণ ও হলুদ। আমি সব উপাদানগুলো ভালো করে দিয়ে মাছের সাথে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ, একদম শুকনো, কোনো রকম পানি নেই। আর তারপরে আমি এখানে 3টা কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচি করে রেখেছি এক সাইড করে। আর এর ভেতরে আমি আরও একটা পেঁয়াজ, জিরা 1 চামচ আর একটা এলাচ, এগুলো আমি ভালো করে শিলপাটায় বেটে নেব। এলাচটা দিলে আসলে অনেকে পাঙাশ মাছ খেতে পছন্দ করে না, তাদের খেতে ভালো লাগবে আর কি, গন্ধটা লাগবে না। আর এখানে আমি মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবং তেলটা ভালো করে গরম করে মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিব। এবার আমি মাছগুলো সব একে একে তেলের মধ্যে দিয়ে দেব। আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। মাছটা উল্টায় পাল্টায় দিব আর কি। চেষ্টা করবে মাছটা যাতে ভালো করে ভাজা হয়, কারণ মাছটা যদি সুন্দরভাবে ভাজা হয় তাহলে স্মেল আসে না আর কি। পাঙাশে অনেকেই খেতে পছন্দ করে না আসছে মাছ। আমি যে বেটে রেখেছিলাম সে মশলাটা সহ এর মধ্যে মরিচ ও পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি একসাথে। এবার আমি ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিব। ভালো করে মশলাগুলো কষিয়ে নিবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, 1 চামচ সস গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ি। সবশেষে দিয়ে দিব 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো। এবার ভালো করে মশলাটা আবারও নেড়ে নিব। সামান্য পরিমাণ পানি অ্যাড করেছিলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি মাছটাকে হালকা করে কষিয়ে নিব যাতে মাছের মধ্যে সব মশলাগুলো যায়। আর আমার মনে হয় মাংসের মতো করে মাছগুলো যদি ভেজে কষানো যায় তাহলে আরও বেশি স্বাদ হয় আর কি। আমি প্রতিটা রান্নায় কিন্তু এমন করে করি আর কি, মানে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় যে কোনো মাছই এভাবে রান্না করলে। দেখতে পাচ্ছ আমি মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুকু ঝোল রাখতে চাই আর কি, যেহেতু এটা ভুনা হবে তাই বেশি ঝোল করব না। তোমাদের কাছে আমার একটি অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। এতে করে পরের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে তার নোটিফিকেশনটি। পাঙাশ মাছে এমনি অনেক তেল থাকে, তাই একটু কম তেল দিলেই হয়ে যায় আর কি। আমার রান্নাটি হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং তোমরা অবশ্যই